এমন ধনী গো বুকে রাখি এমন ধন আর এমন ধন গো বুকে রাখে এমন ধন আর এমন ধন গো বুকে রাখি এমন ধন আর এমন ধন গো সেজে সখী ধনী কেমন কার এমন ধনী গো সখী ধনী ধনী কেমন আর এমন ধনী গো সখী ধনী কেমন কার এমন ধনী গো বৃথা মোদের রমণী জনক 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 ধন্য শিরোমণি জীবন ধন্য শিরোমণি জীবন এরপর তার চরণের দিকে থাকলেন এই যে রূপের কথা আস্তে আস্তে প্রত্যেক অঙ্গের রূপের ব্যাখ্যা হবে এখানে যেহেতু নাম হচ্ছে রূপানুরাগ রূপের বর্ণনা হবে সঙ্গে সঙ্গে অনুরাগটাও থাকবে রূপ বর্ণনা আর অনুরাগ পাওয়া হচ্ছে এই যে অনুরাগের পর আমার প্রভু জগৎবন্ধু সুন্দর ভাব নয়নে দর্শন করে দিতে অনাগরী তার চরণের দিকে তাকালাম ও তার কি বা দুটি পদ নাগরী যেন নারে মানে পদ্ম রাম রম্ভা তরুরু যেন দুটি পদ যেন নারে রাম রম্ভা তরু যিনি শতদল শ্রীমুখ মন্ডল যিনি শতদল শ্রীমুখ মন্ডল যিনি শতদল শ্রীমুখ মন্ডল মরিষে সুচারু মরিষে সুচারু সকল শ্রীমুখ মন্ডল মরিষে সুচারু চরণ কমল ও তার লক্ষ কমল চরণ কমল আর লক্ষ কমল চরণ কমল ও তার নাভি কমল ও তার বদন কমল ও তার চরণ কমল বক্ষ কমল নাভি বদন চরণ চরণ সমল বক্ষ কমলের মাঝে কমলের উদয়
কমলের মাঝে কমলের ধরে চরণ কমল পক্ষে কমল শেষ চার এই দেখুন, কোমল অর্থ হচ্ছে পদ্ম। কোমল না, কোমল মানে তো নরম, আর কোমল হচ্ছে পদ্ম। নাগরিক কিবা দুটি পদ, তার চরণ যুগল তো রাঙা, গৌরের চরণ রাঙা চরণ। আর কোকোনট, ব্যাকরণে দেখবেন কোকোনট অর্থ হচ্ছে লাল পদ্ম। তার চরণদ্বয় যেন চরণ যুগল নয় রে, মনে হয় দুটো লাল পদ্ম ফুটে আছে, যেন কোকোনট। রাম রম্ভা তরুণ, ওই যে জঙ্ঘা, তার জঙ্ঘা উরুদয়। রাম রম্ভা মানে কলা গাছ, কদলী বৃক্ষের মতো সরু। যিনি শতদল, শতদল অর্থ হচ্ছে শ্বেতপদ্ম। তার বদন নয় রে, মুখমণ্ডলটা মনে হচ্ছে একটা সাদা পদ্ম ফুটে আছে। যেখানেই তাকাই চরণ কমল, নাভি কমল, বক্ষ কমল, বদন কমল, যেখানেই তাকাই মনে হয় একটু করে পদ্ম ফুটে আছে। নাগরী এরপর তার বুকের দিক, তার বুকটা মানে উরসটা বিশাল। কি দেখলাম? ও তার উরস বিশাল, অথর রসাল পাগিতল কি মনোহর। ও তার উরস বিশাল, অথর রসাল পাগিতল মনোহর। ও তার রস বিশাল, অঘোর রসাল পাগিতল কি মনোহর। হেরি সে মূরতি প্রতিজ্ঞা যে সতী, হেরি সে মূরতি মূরতি প্রতিজ্ঞা যে সতী, হেরি সে মূরতি প্রতিজ্ঞা যে সতী। যেন মত্ত করি বার, যেন মত্ত করি বার। হেরি সে মূরতি প্রতিজ্ঞা যে সতী, যেন মত্ত করি বার, যেন মত্ত করি বার। বক্ষটা বিশাল, অধর মানে ছোট, অধরটা রসাল পাকা আমের মতো তার অধর। আর ওই মূরতি নাগরিকে জগতের সতী নারী, যে নাকি নিজের স্বামী ভিন্ন অন্য কোনো পুরুষের দিক তাকায় না, ওই সতী নারীও যদি একবার আমার গৌরের বদন দর্শন করে, তার সতীত্ব ধর্ম ভুলে গিয়ে কি করে জানিস? সতীপতি সেবা ভুলে যায় রে, সতীপতি সেবা ভুলে যাই রে, সতীপতি সেবা ভুলে যাই রে। আমার পরমপতির রূপ দর্শন করে সতীর পতি সেবা ভুলে যায় রে। আমার পরমপতি রূপ দর্শন করে সতীর পতি সেবা ভুলে যাই রে। আমার পরমপতি রূপ দর্শন করে সতীর পতি সেবা ভুলে যাই রে। যেন মত করি নাগরী, এই যে কোথা থেকে রূপের কথা বলছিলাম, চরণ থেকে আস্তে আস্তে বুক পর্যন্ত এসেছে। এবার রূপের কথা হবে নয়নে। সতীর প্রতি সেবা ভুলে যায়। আমাকে তো মানে কি প্রত্যেকটা পদ আমি স্মরণ করবো, সময় যেহেতু কম আমি চেষ্টা করব পদগুলো এবং আখরগুলো আমার প্রভুর পদ অনেকের কাছে নতুন, এই কারণে আমি পদ এবং আখর অন্য কোনো কথা না বলি। এই পদের মধ্যে থেকেই আমরা ভজনে থাকি, কারণ ভজন হচ্ছেই পদ, বাইরে গেলে আর ভজন হবে না।
তো নাগরী এরপর নয়নে নয়নে নয়ন করলো, সেও আমার দিক তাকালো। কারণ নাগরী কিন্তু দাঁড়িয়ে থাকা গৌরের রূপের কথা বলছে না, গৌর হরিবল হরিবল বলে চলে যাচ্ছে, ওই চলন্ত গৌরের রূপ দেখেছে। গৌর যেতে যেতে, গৌর ছিল গঙ্গার ওই পারে আর নাগরী হচ্ছে গঙ্গার এপারে। তাহলে দেখুন, আর তৎকালীন সময় গঙ্গা কতটুকু উষা ছিল, চওড়া, সেখান থেকে নাগরী দেখছে। নাগরী তারপর সেও আমার দিক তাকালো, আমিও তার দিক তাকালাম, কিন্তু তাকে আমি লজ্জা পেয়ে গেলাম। সেই নয়ন অরুণ, কাঁপতে কাঁপতে, অরুণ মানে লাল, তার নয়ন যুগল লাল হয়ে গেছে। কিন্তু ওই লাল নয়নে, অরুণ নয়নে সে যখন আমার দিকে তাকালো, ওরে অরুণ নয়নে সখী নাগরী রে, ওরে কটাক্ষ কি হবে দেখি নাগরী রে। সদা জাগে মনে, সে চাহনি সদা জাগে মনে, সে চাহনি সদা জাগে মনে। বন্ধু হরি রে, হরি রে, দিনরাস জগৎ বন্ধু হরি, দিনদাস আমার কোরা রূপে বিমোহিতা নদিয়া নাগরী, কোরা রূপে বিমোহিতা নদিয়া নাগরী, কোরা রূপে বিমোহিতা নদিয়া নাগরী। প্রেমানন্দে নদী সবে বলে গো, সবে বলে হরি হরিবল 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 গোড়ারূপের রোল হরিবল। সবাই মায়েরা হলুধ্বনি দেবেন, তারা আর বাবারা জয়ধ্বনি দেবেন, কিন্তু বাহু সবার উপরে থাকবে। এত মায়েরা হলুধ্বনি দিলে
কি হবে, গঙ্গায় তো হয়ে যাবে। সবাই সবাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গোরারূপের উজ্জ্বল হরি বল 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 মা বলো সবে বলে গরু হরি আমি গোরারূপে যাই বলি হারি গোরারূপে যাই বলি গোরারূপে যতই বলি ততই হারি আমি যতই বলি ততই হারি যতই বলি ততই হারি যতই বলি ততই হারি বলতে গেলে আগেই হারি বলতে গেলে আগেই হারি বলতে গেলে আগেই হারি আমি বিশেরা তুলনা দিব বিশেরা তুলনা দিব বিশেরা তুলনা দিব জগতে তার তুলনা তার এই সাজে বিশেরা তুলনা দিব তুলনা তার এই সাজে বিশেরা তুলনা দিব এই বলি গোরার রূপ এই বলি গোরার রূপ এই বলি গোরার রূপ অমিয় কথা এই বলি গোরার রূপ অমিয় কথা এই বলি গোরার রূপ অমিয় কথা রূপ যে নয় রে রূপ যে নয় রে রূপ যে নয় রে রূপের আসে মাখামাখি 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 রূপ যে নয় রে এই বলি গোরার রূপ এই বলি গোরার রূপ এই বলি গোরার রূপ অমিয় কথা এই বলি গোরার রূপ অমিয় কথা তুমি তরুণীর মনে না জানে সাঁতার তুমি তরুণীর মনে না জানে সাঁতার কি বললেন এখানে? এই বলি গোরারু অমিয় পাথা। অমিয় পাথা, পাথার মানে কি? পাথার অর্থ সাগর বাবা, মানে গৌরী রূপটাকে একটা সাগরের সঙ্গে তুলনা করেছেন, তাই তো? গৌরী রূপকে একটা সাগর। আবার বলছেন তুমি তো তরুণীর মন না জানে সাঁতার। এই যে ব্যাখ্যা, অনুরাগের আলোচনা শুনুন। এই যে ডুবিল তরুণীর মন, ওই রূপের সাগরে বাবা গো একবার একটু ভেবে দেখুন। এই যে এখানে 3 দিন যাবৎ বৃন্দাবন ধাম রচিত হয়েছে, আজ সেই তো 3 দিন।
এই যে 3 দিন ভক্তবৃন্দের সমাগম, সত্য বলতে আমিও মায়া করে গেছি। এই যে ভক্তরা যারা প্রতিদিন এদের সঙ্গ করেছি, খুব মনে পড়বে যাওয়ার সময়। এই যে ভক্তদের ভালোবাসা, এখানে ভালোবাসা, এখানে ভগবানের করুণার বাতাস বইছে, কৃপার বাতাস বইছে। বাতাস বহে কোথায়? সাগরের পারে, নদীর পারে। তত্ত্বদর্শী বললে এই যে কীর্তনের আসর, এটা হচ্ছে ভগবানের লীলা সাগর। সাগরের সঙ্গে তুলনা করলেন। সাগরে তো অথই জল, সাগরে অথই জল, আর এই লীলা সাগরে আছে অথই প্রেম। এই যে লীলা সাগর, কত ভক্ত। সাগরে কি পাওয়া যায় জানো? বড় বড় ঝিনুক। এই যে আলোচনাটা শুনতে হবে, তাহলে রূপ শ্রবণ ব্যর্থ হয়ে যাবে। বড় বড় ঝিনুক, তাদের বক্ষ উজাড় করে সাগরের উপরে ভাসতে থাকে। পঞ্জিকা কয়েকটা তিথি আছে, তার মধ্যে অন্যতম তিথি স্বাতী নক্ষত্র তিথি। সেই স্বাতী নক্ষত্রের তিথিতে ওই ঝিনুকের মধ্যে এক বিন্দু বৃষ্টির জল কিংবা এক বিন্দু শিশির কণা যখন পড়ে, ঝিনুক কি করে জানো? তার বক্ষ বন্ধ করে সাগরের অতল তলে তলিয়ে যায়। কিছুদিন পর ওই ঝিনুকের মধ্যে কি জন্ম নেয়? মুক্তা। বাবা, সে মুক্তা পায় কারা গো? প্রাণের মায়া ত্যাগ করে, জীবনের মায়াকে জলাঞ্জলি দিয়ে যারা সাগরের অতল তলে তলিয়ে যায়, নাম হলো তাদের ডুবুরি। সেই ডুবুরি যারা প্রাণের মায়া ত্যাগ করে সাগরের অতল তলে ডুবতে জানে, না ডুবতে জানলে তো মুক্তা পাওয়া যাবে না। যারা কেবল ডুবতে জানে তারাই তো বলবে মুক্তা পাবে। ঠিক তত্ত্ব, ঠিক তত্ত্ব। ভগবানের এই লীলা সাগরেও মুক্তা আছে। কিসে মুক্তা জানো? আমার গৌর গোবিন্দ রূপী মুক্তা। লীলাই হরিমা সেই মুক্তা পাবে কারা? ওই ডুবুরির মতো আগে ডুবতে জানতে হবে। প্রশ্ন, ডুববো কেমন করে? ভাসলে চলবে না, কিন্তু আমরা তো সবাই ভেসেই আছি, কেবল ভেসেই বেড়াচ্ছি। কিন্তু কৃষ্ণ প্রেমে ডুববো কেমন করে? ডোবার উপায় কি? তত্ত্বদর্শী বললেন, বিশ্ববরেণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানন্দ ব্রহ্মচারীজি মহারাজ, তিনি ভাগবতের ফেলালবে বললেন, শূন্য একটা কাষ্ঠ, একটা শুকনো কাঠ, ওই কাঠ যদি আপনি জলে ফেলে দেন, সাগরে ফেলে দেন, কাঠ কি ডুববে? শুকনো কাঠ কি ডুবে? একটু লক্ষ্য করো, ডুববে কবে জানো? অনেক দিন ওই কাঠ ভাসতে থাকবে, ভাসতে ভাসতে ওই সাগরের জলে ভাসমান যে পলিমাটি, ওই পলিমাটি জলের মধ্যে যে পলিমাটি গাছের গায়ে লাগবে, ওই সমুদ্রের জল ওই গাছের অঙ্গ প্রত্যঙ্গে প্রবেশ করে গাছের অঙ্গকে ভারী করবে। বহুদিন যাবৎ ভাসতে ভাসতে জল আর মাটি লেগে কাঠের গা যখন ভারী হবে, আস্তে আস্তে কাঠও একদিন ভাসতে ভাসতে তোমার ভাগ্য পাবে।
কিন্তু প্রশ্ন, হে বৈষ্ণবগণ, আমার মায়েরা, তোমরাই বলো, আমার এই দেহ তো ওই কাঠের থেকেও শূন্য, ওই শূন্য কাঠের থেকেও শূন্য। কৃষ্ণ প্রেমের প্রেম রস বিন্দু আমার এই দেশে নাই। তাহলে আমি কেমন করে দেবো? বললো তোমার উপায় আছে, চিন্তা করো না। ভগবানের এই করুণার সমুদ্রে তোমার উপায় আছে, কিন্তু সেই মধ্যমটা জানতে হবে। ওই কাছের গায়ে পলি মাটি আর জলে লাগিলে পাখি যেমন জোয়ার ভাগ্য পাবে, ভাগ্য আমারও তোমার উপায় আছে। বৃন্দাবনে বসে ভক্তের চরণ ধুলি বলি মাটি যদি ভক্তের চরণ ধুলি বলি মাটি যদি অঙ্গে লাগাতে পারি, ভগবান পদ্মা যমুনা নদী দিয়ে দিয়েছে দুটো। ভক্তের চরণ ধুলি অঙ্গে লাগলে অঙ্গ আমার ভারী হবে। এই নয়ন দিয়ে কৃষ্ণ প্রেম অশ্রুজল বর্ষিত হবে। এই নয়নের জল আর ভক্তের চরণে ধুলি মাটি গায়ে লেগে এই অঙ্গ ভারী হবে, আর সেই দিন জোয়ার ভাগ্য হবে। ভক্তের চরণ ধুলি মাটি একমাত্র সম্ভব। ভক্তের চরণ ধুলি মাটি গায়ে লাগলে নয়নের জলে বক্ষ ভাসাবে। ভক্তের চরণ ধুলি গায়ে লাগলে এই শুকন দেহ ভগবানের করুণার সাগরে, রূপের সাগরে একদিন ডুবে যাবা। ভাগ্য হবে একদিন ডুবে যাওয়া। ওরে ভাগ্য ভাগ্য আমার ডুবে যাওয়া ভাগ্য ভক্তের চরণ ধুলি তাই লাগিলে একদিন ডুবে যাবা। ওরে ভাগ্য ভাগ্য হবে। ভক্তের চরণ ধুলি যাবা।
আমার ডুবে জায়গা দিক থেকে ভিডিও করতাম তোরা আই সকলে ছাপিয়ে পড়ি ওরে আই সকলে ছাপিয়ে পড়ি তোরা আই সকলে আমার গৌর গোবিন্দে লীলা সবরে আই সকলে ঝাঁপিয়ে পড়ি আমার গৌর গোবিন্দে ওরে লীলা সবরে সকলে ঝাঁপিয়ে পড়ি আমার এই যে নাগরী রূপের কথা বলছে কি বলবো মধুকর রঞ্জিত মধুকর রঞ্জিত মধুকর রঞ্জিত মালতী মনোগীত মালতী মঞ্জিত মালতী মঞ্জিত নাগরী অর্থ হচ্ছে সংস্কৃত ভাষা মালতী মণ্ডিত আমি দেখলাম গৌরী বলে না জানি কোন রমণী মালতী ফুলের মালা পরাইছে মালতী মণ্ডিত না জানি কোন ভাগ্যবতী সাজাইছে কোন ভাগ্যবতী সাজাইছে কোন ভাগ্যবতী সাজাইছে কোন ভাগ্যবতী সাজাইছে ওই মালতীর মালা দিয়ে ভাগ্যবতী সাজাইছে ভাগ্যবতী সাজাইছে ভাগ্যবতী সাজাইছে যেরাবি আমার গৌরী বলে মালতী ফুলের মালা পরাইছে আমার মনে হয় তার তো কপাল খুলে গেছে 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 গৌর বলে মালা যে পরাইছে তার তো কপাল গৌর বলে
গেছে দুর্গলে বললে পড়েছে তার তো কপাল খুলে গেছে নাগরী 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 তার কেশ মানে চুলের দিকটা গেলাম আকাশের কালো মেঘকেও জয় করেছে ওরে চিত ঘন কুঞ্চিত কেশর চিত ঘন কুঞ্চিত আকাশে কালো মেঘকেও জয় করেছে কালো মেঘকেও জয় করে আকাশে কালো মেঘকেও জয় করেছে কালো মেঘকেও জয় করে তার চাচরকে স্বরূপে কালো মেঘকেও জয় করেছে কালো মেঘকেও জয় করেছে আমার গৌরে মাথায় যে কোকড়ানো চাচর কেশ আকাশের কালো মেঘকেও জয় করেছে ললাটে তিলক এখন তিলকের কথা বলছে তিলক বিলিন্দিত শশধর মানে ঝাড় রূপটা শশধর রূপ শশধর রূপ শশধর রূপ চন্দনে সাজাইছে চন্দন সাজাইছে চন্দন সাজাইছে ওই না হরিবলা তবনি খানি চন্দনে সাজাইছে হরিবলা তবনি চন্দন সাজাইছে হরিবলা বুঝলেন কোথাও রূপের কথা বাদ রইল না এই রূপের পথ যদি স্মরণ করি আপনি স্যার ঘন্টাও পারবেন না এখানে গৌর চন্দ্রিকায় কোনো আলোচনা তো করার কথা দূরেই থাক আর এর থেকে আনন্দ এরপরের কথাই যে এখন আমাদের মুখ্য কথা এই যে চুমতি মনোহর বেশ সচি নন্দনী গৌর হরি সচি নন্দন 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 গৌর হরি আচ্ছা বাবা সচিনন্দন গৌর হরি একবার লক্ষ্য করো এই রূপের গৌর চন্দ্রিকায় কাকু প্রণাম ভারতন্দা তো কাকু দেখেন এই রূপের গৌর চন্দ্রিকায় শুরু থেকে আপনারা শুনেছেন অনুরাগের গৌর চন্দ্রিকায় প্রথমে কি বললেন সতীর প্রতি সেবা ভুলে গেল একটু লক্ষ্য করবেন না ঠিক আছে সতীর প্রতি সেবা ভুলে গেল পরে আবার কি গাইলাম তরুণীর মন ডুবে গেল তরুণীর সাঁতার না জেনে সাঁতার পরে পরে গেলাম রমণীর মন ভুলে গেল আবার এখন পরে বলছে যুবতীর মনোহর বিষয় যুবতীর মন ভুলে গেল প্রশ্ন সতী মানে মেয়ে স্ত্রীলিঙ্গ সতী মানে মেয়ে তরুণী মানে মেয়ে
রমণী মানে মেয়ে, এখানে যুবতীর কথা বলছে, যুবতী মানেও মেয়ে। প্রশ্ন, ভগবানের রূপের কথায় শুধু রমণী, তরুণী, যুবতী, সতী এদের কথা বলছে কেন? তাহলে কি গৌরের রূপ সাগরের মেয়েরাই করলো? আর আমরা পুরুষ দেহধারী, আমরাও তো বসে আছি কষ্ট করে রূপের আসরে। মায়েদের কথা নাই বললাম, একটু বাবাদের দিক তাকিয়ে বলি। মায়েদের কথা বলছে, মায়েরা ভাবছে বা শুধু আমাদের কথাই বলছে। তাহলে বাবারা এত মন দিয়ে শুনছে, তাহলে একবারও তো যুবক, তরুণ এদের কথা বললো না? শোনেন, ভগবান যেহেতু অপ্রাকৃত, তার প্রত্যেকটা লীলা আর বৈষ্ণব কবিদের পদ অপ্রাকৃত। প্রাকৃত কোন অর্থ দিয়ে অপ্রাকৃত কথার তুলনা করা যাবে না। কে পুরুষকে, পুরুষকে কিবা পুরুষ, কিবা নারী, কিবা বৃদ্ধ, আবার বনিতা, সবাই নারী। একমাত্র পুরুষ ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বজনীন। এই কারণে তত্ত্বদর্শী বললেন, যুবতী কারা গেল, শুধু মায়েরা এরা না, ভব মাঝে সেই আমার গৌরীকে করেছে পতি, ভব মাঝে সেই যুবতী, গৌরীকে করেছে ভব মাঝে সেই যুবতী, গৌরকে আর সন্দেহ নাই তো আছে বাবা, ভগবানের সেই যুবতী আমার বউকে যে পতিত্বে বরণ করতে পেরেছে সেই যুবতী, তাই তো? তাহলে পতি, একমাত্র পতিকে আমার বহু সুন্দর। আচ্ছা, সম্বন্ধ যদি করতে হয় কার সঙ্গে সম্বন্ধ করতে হবে? ভগবানের সঙ্গে, তাই তো? সম্বন্ধ লইয়া ভোজ। এবার একটু আসুন, একটু বিয়ের কথা বলি। এই যে অনুরাগের পথ, এটা কিন্তু রূপ অনুরাগের পথ, একেবারে মুখ্য অনুরাগের পথ। এই যে যেহেতু পতির কথা বলছেন, পতি, পতি মানে কি? স্বামী। তাহলে নদিয়ার এক নাগরিক অন্য নায়িকায় কইছে ছাড়ি, তোমার অযোধ্যা তনয়া ঘরে কেমনে অন্য জলে রুচিয়ে ধরে। আচ্ছা, ঘরে যদি বিবাহের যোগ্য কন্যা থাকে, সে মা বাবার কি আর অন্য জল গ্রহণ করতে পারে যতক্ষণ না পর্যন্ত সৎ পাত্রে পাত্রস্থ করতে পারে? এবার আসুন, সম্বন্ধ সবাইকে ভগবান একটি করে কন্যা দিয়েছে, ওই কন্যাকে বিবাহ দিতে হবে। আর পাত্র হচ্ছে একমাত্র আমার গৌর বিশ্বম্ভর। বিশ্বম্ভর অর্থ যিনি নাকি বিশ্বের ভার বহন করেন, তিনি হচ্ছেন বিশ্বম্ভর। কিন্তু আপনারা বলতে পারেন, বাবা তুমি যে বিয়ের কথা বলছো, আমার একটা মেয়ে ছিল, তা বিয়ে দিয়ে দিয়েছি, আমার মেয়ে নেই। ওই মেয়ের কথা বলছে না। কোন মেয়ে? মতি। এই মতি কন্যা। এই মতি কন্যা দুই প্রকার, এক হচ্ছে সুমতি, এক হচ্ছে কুমতি। যে মতিতে বৃন্দাবনে বসে থাকতে মন চায় সেটা হচ্ছে সুমতি, আর যে মতিতে বৃন্দাবনে আসতে মন চায় না, ভগবান সঙ্গ করতে মন চায় না, সেটা কুমতি। কুমতিকে ত্যায্য করে সুমতিকে লালন পালন করে। তাহলে পদের আকারেই স্মরণ করি কৃষ্ণানন্দ ঠাকুরের পদ, রূপ অনুরাগে বলছেন, ওরে মতি কুলবতী তনয়া
সঙ্গে সম্বন্ধ কর মতি কুলবতী তনয়া বয়া গৌর বিশ্বম্বরের সঙ্গে সম্বন্ধ কর মতি কুলবতী তনয়া বয়া গৌর বিশ্বম্বরের সঙ্গে সম্বন্ধ কর মতি কুলবতী তনয়া বয়া গৌর বিশ্বম্বরের সঙ্গে সম্বন্ধ কর তোমার মতি তনয়া বড় হয়েছে তোমার মতি তনয়া বড় হইয়াছে তোমার মতি তনয়া বড় হয়েছে তুমি তার যোগ্য পাত্রে অর্পণ করো তোমার মতি তনয়া বড় হয়েছে তুমি যোগ্য পাত্রে অর্পণ করো তোমার মতি তনয়া বড় হয়েছে অর্পণ করো তোমার মতি তনয়া বড় হয়েছে যোগ্য পাত্রতে গৌরী আচ্ছা সম্বন্ধ না করেই যদি মরে যাই আসে না জগতেও কিছু কিছু ব্যক্তি আছে জীবনে ভজন সাধন করে না কৃষ্ণ বহির্মুখ তাদের জন্মই গেল একবার আবার অমন করেই তারা মৃত্যুবরণ করে একদিনও এই গুরু গৌরাঙ্গের সেবায় তারা নিয়োজিত হয় না যা আদানের জন্য সাউন্ড কম আপনারা একটু লক্ষ্য করবেন কি করলেন এখন মতি তোমায় বড় হয়েছে এখন বড় তো হয়েছে সম্বন্ধ না করেই যদি মরে যায় তাহলে তোমার গতি কি হবে সম্বন্ধ না করে মরিলে পরে তুমি আবারও বিষম সম্বন্ধ না করে পড়িলে পড়ে তুমি আবারও পরিবার বিষম বিষম আনন্দ না করে পড়িলে পড়ে আবারও সম্বন্ধ না করেই যদি বাবা মরে যায় 84 লক্ষ জনম ভ্রমণ করে বৃক্ষ গুণমলতা পশু পক্ষী জলচর কত লক্ষ লক্ষ জনম ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি সম্বন্ধ না করে যদি মরে যায় আমার গতি কি হবে জানো তোমার আবার 84 লক্ষ জনম ভ্রমিতে 84 লক্ষ রবিতে হবে সম্বন্ধ না করে মরিলে পরে 84 লক্ষ জনম ভ্রমিতে হবে মরিলে হবে 84 লক্ষ রবিতে হবে লক্ষ রবিতে হবে একটু শোনো বাবা মেয়েকে তো বিবাহ দিয়েছ মেয়ের শ্বশুর ঘরে কত যৌতুক দিয়েছ কিন্তু গৌরকে যদি কন্যা দান করো গৌর আরো তোমার মেয়েটাকে সাজিয়ে নেবে তুমি তোমার মেয়েকে
কি কত ভবিষ্যতে কানে দুল পরিয়েছ, সারা জীবন অর্থ সঞ্চয় করে রেখেছো মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য, তাই না? কিন্তু গৌর তোমাকে তোমার মেয়েকে সাজিয়ে নেবে। শোনো, তোমার মেয়েকে সাজাবে কেমন করে জানো? আগে হচ্ছে কানের অলঙ্কার দেবে, তারপর কুণ্ডল মানে হাতের বালা, সোনার অলঙ্কার না, কানে কুণ্ডল দিবে কি জানো? কৃষ্ণ গুণময় কুণ্ডল শ্রীকৃষ্ণ গিরিকর হাতের পঙ্কজ হবে, কৃষ্ণ গুণময় কুণ্ডল কুণ্ডল হবে, কৃষ্ণ কৃষ্ণ কীর্তন কীর্তন হবে, কৃষ্ণ গুণময় কুণ্ডল হবে, কৃষ্ণ কীর্তন কৃষ্ণ গুণময় কুণ্ডল যখন গৌর তোমার কানে বানাবে তখন কি হবে জানো? তখন আর কথায় যাবে না, কেবল কৃষ্ণ নাম স্মরণ করলে তখন আর কথায় যাবে না, সবাই স্মরণ করলে আর কথায় কানে যাবে না, কৃষ্ণ কথা স্মরণ কোন এলাকায় কি হলো, কোন ঘরে কি হলো, ওই সমস্ত গান কথা পরচর্চায় গান যাবে না। এই গান কেবল কোথায় হরিনাম হচ্ছে, কোথায় ভক্ত সঙ্গ হচ্ছে, কোথায় মধুরে কৃষ্ণ কথা হচ্ছে, এই গান কেবল সেখানেই যাবে। আর হাতের বালা না, হাতের বালা কৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তন, গৌর যখন শ্রীকৃষ্ণ কীর্তন নামক হাতের বালা পরিয়ে দেবে। এই হস্ত আর কোন কাজে লাগবে না রে, এই হস্ত কোন কাজে লাগবে না রে, হস্ত কোন কাজে লাগবে না রে, আরে লাগবে না রে, লাগবে না রে, আচ্ছা এখন তো গয়না গেল, কুণ্ডল হাতের বালা, এখন কাপড়ের কথা বলি। এবার বেনারসি কাপড় 20,000 টাকা 10,000 টাকার কাপড়টা কিনে মেয়েকে জড়িয়ে দিয়েছ। একটা প্রশ্ন, তোমার মেয়ে কি আজীবন সে কাপড় পরতে পারবে? মলিন হবে না? যত দামি কাপড়ই থাক, সোনার জড়ি দেওয়া কাপড় বসন। কিন্তু গৌর তোমার কন্যাকে কোন বসন দিবে জানো? কোন বসন? অনুরাগের বসন গৌরী দিলে, সে বসনে মনি আরে কোন কালে অনুরাগের বসন গৌরী দিলে, গৌর সে বসন বলি হবে না, ওরে কোন কালে অনুরাগের বসন বসন মলিন হওয়া তো
তুমি কথা সেবাসন মলিন হওয়া তো দূরের কথা ওই দূরের কথা সেবাসন মলিন হওয়া তো দূরের কথা সেবাসন দিনে দিনে উজ্জ্বল হবে সেবাসন মলিন হওয়া তো দূরের কথা উজ্জ্বল হবে দূরের কথা উজ্জ্বল হবে বসন বলে হাত দূরের কথা আচ্ছা উজ্জ্বল হবে ওরে বলি হওয়া তো দূরের কথা এখন এই বছর দিনে দিনে উজ্জ্বল হবে এই বছর নামানোর আগের বছর যত আসবে ভক্তি তত বৃদ্ধি হবে আত্মীয়কে হবে আচ্ছা গৌর যদি পতি হয় কুটুম হবে কি? এই যে পতি হলে শ্রী গৌরাঙ্গ কুটুম হবে নিত্যানন্দ কি হলে কি কুটুম হবে নিত্যানন্দ কি হলে কি কুটুম হবে নিত্যানন্দ কোনো অভাব থাকবে না রে 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 সে রূপেও যেমন গুণেও যেমন কোনো অভাব থাকবে না রে শ্রীদাস অদ্বৈত মাধব সুত শ্রীদাস আদি পঞ্চতত্ত্ব এরা সবাই যাদের সাধন করে পাওয়া যায় না গৌরকে যদি প্রতিত্ব বরণ করো এরা সবাই তোমার কুটুম হবে যেতে যেতে তোমার ঘরে আসবে তোমার ঘর বৃন্দাবন করতে হবে যাই হোক আমাকে আমার শ্রদ্ধেয় দাদা আপনাদের চাপাই নবাবগঞ্জেরই গর্ব নরোত্তম দা তিনি আমার শ্রদ্ধেয় দাদা ভাই তিনি আমাকে আশীর্বাদ করেছেন এই আশীর্বাদের মূল্য কখনোই আমি দিতে পারবো না কারণ টাকা পয়সা যায় দেয় না তোমাকে থাকে না কিন্তু মন থেকে যে আশীর্বাদটা করে ওটা আজীবন থেকে যায় তো দাদা চরণে আমি প্রণাম যে দাদা আমাকে আশীর্বাদ টুকু করেছে আমাকে এই যে কীর্তন করছি তিনি জানি না কীর্তনটা আমি করতে পারি না দাদা কত চমৎকার কীর্তন করে কিন্তু তারপরেও আমাকে যে ইচ্ছা প্রবণতা তারা ঢুকিয়েছে এই জন্য দাদার চরণে আমার আবার করি দাদা এবং শিব তিনি তারা আমাকে কিছু প্রণামী দিয়েছেন কোনো বাসনা দিয়ে প্রণামী জানাই আমি জানি দিয়েছি বলে আমি কামনা করবো না ভগবান দাদার মঙ্গল কামনা প্রভুর কাছে প্রার্থনা করছি সঙ্গে সঙ্গে আসরে আমার ভগবানের রূপ শ্রবণরত যত ভক্ত আছে আমার রাধা মাধব যেন সবার মনোবাসনা পূর্ণ করে কৃষ্ণানন্দয় কহে তাই ইহার উপর সম্বন্ধ নাই সম্বন্ধ যদি করতে হয় গৌরীর সঙ্গে এই আমার রূপের গৌরচন্দ্রিকা বা বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে সর্বদে গোরাবু পরিদয় মাঝে লাগে আমার জেগে যে রইল রে জেগে যে রইল রে
যে ওপরে বলে না ডাইনকে বাম থেকে মাঝে মধ্যে গাছ করতে যায় ভালো করে দেখ আমি দেখতে বলে রাখি মাঝে মধ্যে ওপরে বাম থেকে বলে কৃপা সিন্ধু প্রতিপাদ কৃষ্ণ